আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের তো কোনো উত্তর নাই ভাই। সালামের উত্তর আমরা জানি তো ভাই, নাকি? যে সালামের উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু লি আহলিহা আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كتابه العزيز والفرقانه القديم وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 88, পারা নম্বর 7। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনের ছোট্ট একটি আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকুলু, তোমরা খাও, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাদের জন্য যে রুজি দিয়েছেন। কেমন রুজি? হালালান তাইয়্যিবা, পাক ও পবিত্র রুজি। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যে আল্লাহকে তোমরা বিশ্বাস করেছো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সংক্ষিপ্ত সময়ে ভূমিকা ছাড়াই হামদ তাসবিহ তাহলিলের পরে মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, কলিজা উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহারের সোনার মদিনায় অসংখ্য অগণিত দরুদ ও সালামের ধারাবাহিকতা বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাপ ভাইরা, জামানার মুজাদ্দিদ যে 4 স্কিম দিয়েছেন, তৌহিদ ভাই যে কথা বলছিলেন, শরীয়তের অনেক হুকুম আহকাম আছে। যেহেতু এই শরীয়ত হলো শেষ শরীয়ত, এরপরে আর কোনো নবী আসবেন না, রসুল আসবেন না, এরপরে আসমানি আর কোনো সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাঠাবেন না। সেই জন্য এমন কোনো বিষয় আল্লাহ বাকি রাখেন নাই বয়ান করতে কোরআনের মধ্যে। সমগ্র বিষয় কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত শেষ নবীর উপরে এই কোরআনের দ্বারাতে সব কিছু তিনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ মুজাদ্দিদে জামান শাহ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই পূর্ণাঙ্গ শরীয়তকে এই 4টি জাওয়ামিউল কালিম, অর্থাৎ 4টে জিনিস দেখতে আমাদের কাছে অতি সংক্ষিপ্ত, কিন্তু তার বিশ্লেষণ, তার ব্যাখ্যা, তার বর্ণনা গোটা শরীয়ত জুড়ে আছে। সুবহানাল্লাহ। 4টি জিনিসের মধ্যে গোটা শরীয়তকেই সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই 4টি বিষয়ের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4টি জিনিস আল্লাহর কাছে অধিক প্রিয়। আমি একদম বিস্তারিত যাব না, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে বিভিন্ন শাখা মজলিসগুলিতে বিস্তারিত কথা আলোচনার সুযোগ হয়, সেখানে আলোচনা করব। এখানে হাক্কানি ওলামায়ে কেরামদের একেবারে ভিড়, ঠাসা ভিড়। কাকে দেবেন, কাকে বাদ দেবেন, সংক্ষিপ্ত সময় সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই পবিত্র জমিনে এনেছেন, বসার, শোনার ও বলার সুযোগ করে দিয়েছেন। আর একবার প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, 4টি জিনিস আল্লাহর কাছে প্রিয়। আপনারা জানেন
আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কত তার কাউন্টিং মহান রব্বুল আলামিন ছাড়া কোনো নবী রসুল পয়গম্বর মুহাদ্দিস মুফাসসির কেউ জানেন না। কিন্তু বিখ্যাত কজন? চারজন। কজন? চারজন। নাম জানেন আপনারা, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। চারটি আসমানি গ্রন্থ বিখ্যাত, অসংখ্য আসমানি গ্রন্থ, কিন্তু তার মধ্যে চারটি বিখ্যাত, তাওরাত, জবুর, ইনজিল ও কোরআন। তাওরাত মুসাকে দেয়া হয়েছে, জবুর দাউদকে দেয়া হয়েছে, ইনজিল ঈসা আলাইহিস সালামকে দেয়া হয়েছে, আর কোরআন কাকে দেয়া হয়েছে? ভাই কথা বলুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, চারজন রসুল বিখ্যাত, এবং আমাদের রসুলের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পূর্ণ এই ইসলামী জগৎকে, ইসলামিক শাসনকে কোরআন এবং হাদিসে পাক অনুযায়ী পরিচালিত করার জন্য আল্লাহর রসুলের চারজন খোলাফা দিয়েছেন। সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তানারাও চারজন। তানাদের পরে গোটা বিশ্বের মানবতার দ্বারে কোরআন এবং হাদিসে পাককে সহজ সরল আসান করে তাম বিশ্ব মানবতার জীবনকে সহজ করে দিয়েছেন চার মজহাবের চারো ইমাম, তানারাও চারজন। বলুন সুবহানাল্লাহ। এরপরে যান দুনিয়ার মধ্যে তাজকিয়ায়ে নফস, এই সুলুক ও মারিফাত, এই যে ইসলাহে নফসের যে সিস্টেম আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি দিয়েছেন, এরও চারটে বিখ্যাত তরিকাও দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল ইজ্জতের মনোনীত পছন্দনীয় কবুলিয়াতের চারটে জিনিসের দিকে লক্ষ্য করে তিনি কিয়ামত পর্যন্ত তার মুরিদিন, মুতাকিদিন, মুআইয়িদিনদের জন্য, তাদের সফলতার জন্য তিনিও চারটে জিনিস আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। চারটের মধ্যে এক নম্বর কি ভাই? জি জানে না, বলছে না কেউ। নাম্বার কি ভাই? 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়া। আল্লামা সুফি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির ব্যক্তিগত নিজস্ব কোনো মতামত নয়, এ আল্লাহ পাকেরই কথা কোরআনে আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি বিশ্লেষণ তর্জমা করছি না, আপনারা জানেন। তারপরে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার এই পবিত্র কোরআনের তেলাওয়াত অর্থাৎ ওজিফা, তাই তো ভাই নাকি? 3 নম্বরে কি আছে? রিজকে হালাল। আল্লাহর রসুল বলেছেন দুটো জিনিসকে তোমরা গ্রহণ করো আর আল্লাহর জান্নাতের গ্যারান্টি দুনিয়াতে নিয়ে নাও। সুবহানাল্লাহ। আকলে হালাল, সিদকে মাকাল। আকলে হালাল, সিদকে মাকাল। একটা হলো হালাল রিজকে উপার্জন ভক্ষণ করা, আর সত্য কথাকে নিজের জন্য জরুরি মনে করা। বলুন সুবহানাল্লাহ। এই দুটো জিনিস আমার ভাইরা, হালাল রিজকে কতটা প্রয়োজন। এই পবিত্র রমজান মাস গিয়েছে, এর গুরুত্ব আমরা দেখেছি। আল্লামা সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট ছোট্ট মুরিদ, সামান্য মুরিদ, যাদের কাছে বড় শিক্ষা নাই, কোরআন হাদিসের পণ্ডিত নাই, কিন্তু ইফতারের সময় এসেছে, মানুষ ফল পাকড় প্লেট সাজিয়ে ইফতার করেছে, কিন্তু সামান্য একজন নগণ্য মুরিদ সে দেখছে যে এটা বেনামাজির ইফতার, এটা সুদখোরের ইফতার, সে সাদা পানি দিয়ে ইফতার করেছে, কিন্তু ওই নফস খুশি হতো যে বিষয়ে, সে বিষয়ের ধার ধারেনি। বলুন সুবহানাল্লাহ। ইমাম আল্লামা রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি
হাম্বলি মাযহাবের একজন মানুষ, তিনি বলছেন তাকওয়া পরেশগারি এটা নয় যে রাতের অন্ধকারে নির্জনে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে বুক ভাসিয়ে দিয়েছে, এটা তাকওয়া পরেশগারি নয়। তাকওয়া পরেশগারি এটা যে তার সামনে তার মন পছন্দের সমস্ত রকমের মেনু, সব রকমের খাদ্যের একদম ঢের লাগানো আছে, কিন্তু নিজের আত্মাকে তার থেকে বাঁচিয়ে, নিজের পছন্দের খাবার থেকে বাঁচিয়ে হালাল রিজকের উপরে সে কানাআত করেছে। বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর রসুল, জানার উপরে আল্লাহ পাক ইনজিল দিয়েছেন। আল্লাহ পাক তাকে অনেক মুজিজা দিয়েছিলেন, যেমন কামিলুল আউলিয়া আল্লাহদেরকে কারামাত দিয়েছেন, যেমন কারামাতুল আউলিয়ায়ে হক, তদ্রূপ নবীদের মুজিজাও নিঃসন্দেহ আল্লাহর পক্ষ থেকে। এর উপর যদি বিশ্বাস না থাকে ঈমান থাকবে না। কিন্তু মুজিজা বলুন, কারামাত বলুন, নবী হোক, রসুল হোক, কামেলিন হোক, নিজের ইচ্ছায় যখন খুশি তখন কারামাত দেখাবেন, মুজিজা দেখাবেন না। আল্লাহর হুকুমের উপরে বেশ করেই তারা দেখান। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, কোন কবরস্থানের কাছে গিয়ে সে কবর তাজা হোক, টাটকা হোক, 1000 বছরের পুরানো হোক, শুধু খালি কবরে হাত মেরে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, ওই কবর থেকে মুর্দা উঠে দাঁড়িয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম প্রয়োজনীয় কথা বলে আবার সে মুর্দা কবরে চলে যেত। একটা কথা, সময় শেষ, সংক্ষিপ্ত কথা বলছি, যে ঈসা আলাইহিস সালাম একজন মুর্দাকে তুলেছেন আর বলছে, বলো আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, তোমার কবরের হিসাব নিকাশ কেমন হয়েছে বলো। সে বলছে, হুজুর আমি একজন লেবার, একজন মজদুর ছিলাম, জন খেটে খেতাম, একজন মানুষ আমাকে কাঠের বোঝা মাথায় দিয়েছে আর বলেছে এ বোঝাটা অমুক জায়গাতে রেখে আসো। আমি কাঠের বোঝা নিয়ে যাচ্ছি, তার থেকে একটা কাঠের টুকরা খসে আমার কাঁধে পড়েছে, সেই কাঠটা নিয়ে আমি শুধু দাঁতের খেলাল করেছিলাম, এই জন্য আমার ইন্তেকাল থেকে আজ 40 বছর ওই ছোট্ট হিসাবে আল্লাহ পাক আমাকে পেরেশান করে রেখেছে। আল্লাহু আকবার। ছোট্ট একটা দাঁতের খেলালের কাঠ, যার কোনো মূল্য নাই, যদি কোনো মানুষ নেয় কেউ কোনো কিছু মনেই করে না, তাই না? সাধারণ জিনিস। কিন্তু আল্লাহ বলছেন এটা তোমার জন্য আমানত ছিল, তুমি আমানতের খেয়ানত কেন করেছো, এর হিসাব দাও। আমার ভাইরা, এই জন্য আল্লামা সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যেমন আমাদের হালাল রিজকের উপরে তিনি জোর দিয়েছেন, হালাল রিজক খেতে হবে, কথার মধ্যে হালাল, বলার মধ্যে হালাল, শোনার মধ্যে হালাল, দেখার মধ্যে হালাল, ব্যবহারের মধ্যে হালাল, লেনদেনের মধ্যে হালাল, সমস্ত বিষয়ে আমাদেরকে এই পবিত্রতাকে বজায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা